উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা ভারী বর্ষণে পানিবন্দী হয়ে ঘরছাড়া কুমিল্লার ৩ উপজেলার লক্ষাধিক মানুষ। বানের স্রোতে ভেসে গেছে ঘরবাড়ির মূল্যবান আসবাবপত্র। আশ্রয়ের সন্ধানে মানুষ ছুটছেন উঁচু স্থান ও আশ্রয় কেন্দ্রে। বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। অজানা আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন বন্যার্ত মানুষেরা। পানি কখন আসছে আপনার এখানে? এখানে আসছে কালকে 6টার দিকে। তা আপনারা এখান থেকে ফিরে আসছেন কখন? এই ভিজা অবস্থাতে ছিলেন? পরিবারকে সহযোগিতা করেছেন? এখানে মোটামুটি হচ্ছে এই সপ্তাহে বাড়ি ছিল, আমরা একটা গণনা নাই, আমরা যতটুকু পারছি আমাদের হচ্ছে একটা টিম ছিল, টিমের মোতাবেক আমরা কাজ করছি। আর এখানে পার্শ্ববর্তী অনেকে মানে 10 জন 15 জন করে এসে আমাদেরকে হেল্প করছে। এখানে এই পানি কখন থেকে বাড়তে শুরু করেছে? কালকে থেকে। আপনারা আগে আগে চলে আসেননি কেন? আসছি না, দেখি কয় এদিকে ঘরে উঠতো না, ঘরে পানি উঠছে কখন? রাত্রে 2টার পরে। 2টার পর থেকে পানি ওঠা শুরু করেছে। আপনারা ঘর থেকে বেরোছেন কখন? আমরা 3টার দিকে বাড়ি গেছি। রাতে 3টা। সারা রাত কোথায় ছিলেন? এই গুমটির আইলে বসেছিলেন? এখন মাল সামানা কি ঘর থেকে আনতে পেরেছেন, আসবাবপত্র কিছু? না, অনেক দিকে অনেক দিকে আনতে পারতাছি না, বাড়ির দলিলটা তো পাইলাম না। বাড়ির দলিল পান নাই? না। এখন কি শিলপাটা একটা নিয়ে এসেছেন, শিলনুরি? এইটা পাইছি, এটা পাইতাছি। আর কি কি জানা গেছে জেলার 14 গ্রামেই 60,000-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এছাড়াও নাঙ্গলকোট উপজেলায় অতিবৃষ্টি ও বন্যায় অন্তত 40,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েন। অপরদিকে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুমিল্লার গুমতি নদীর পানি। ফলে নদীর চরের সকল অঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়েছে 4 শতাধিক পরিবার। সব মিলিয়ে কুমিল্লার বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। সূত্র বলছে, টানা বৃষ্টি ও ভারতের উজানের পানি খালগুলো দিয়ে ঠিকমতো নিষ্কাশন হতে না পারায় কুমিল্লার 14 গ্রামে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। যার কারণে 14 গ্রাম পৌরসভা সহ উপজেলার 13টি ইউনিয়নের প্রায় 60,000-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েন। বিচ্ছিন্ন হয়ে পড়েছে আঞ্চলিক সড়ক যোগাযোগ। বন্যার পানি প্রবেশ করেছে উপজেলা পরিষদ ও স্বাস্থ্য কমপ্লেক্সে, যার কারণে চিকিৎসা সেবাও বন্ধ রয়েছে। বন্যার পানিতে ভেসে গেছে উপজেলার বিভিন্ন মাছের প্রজেক্ট, দিঘি ও পুকুর। মরে গেছে বেশ কয়েকটি পোল্ট্রি ফার্মের বিপুল পরিমাণ মুরগ। 14 গ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমতুল্লাহ জানিয়েছেন, 14 গ্রামে 28টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বানবাসী মানুষকে আশ্রয় দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ কার্যক্রম চালানো হবে। অপরদিকে বন্যা ও বানবাসী মানুষের একই চিত্র দেখা গেছে জেলার নাঙ্গলকোট উপজেলায়ও। টানা বর্ষণ ও উজানের পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ। পানি উঠেছে বাসাবাড়ি সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায়। এতে করে পানিবন্দী হয়ে পড়ে এই উপজেলার 8 থেকে 10,000 পরিবারের অন্তত 50,000 মানুষ। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাই আক্তার লাকি জানিয়েছেন, এই উপজেলায় বানবাসী মানুষের আশ্রয়ের জন্য আমরা 54টি আশ্রয় কেন্দ্র খুলেছি। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বন্যার্ত মানুষকে আশ্রয় দিতে বলা হয়েছে। তিনি বলেন, টানা বর্ষণের কারণে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আরও ত্রাণের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করা হয়েছে। এদিকে বুধবার ভোরে আকস্মিক বন্যার পানিতে তলিয়ে যায় গুমতি নদীর চরগুলো। সকালের পর থেকে নদীর পানি বিপদসীমা অতিক্রম করে প্রবাহ শুরু হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যা চলছে। এর ফলে গোমতী নদীর উৎপত্তিস্থল ভারতের ডম্বুরা লেকের বাঁধ খুলে দেওয়ায় ত্রিপুরার বন্যার পানি নেমে আসে কুমিল্লার দিকে গুমতি নদী দিয়ে। এর ফলে গুমতি নদীর পানি বৃদ্ধির সাথে সাথে নদীর চরের সকল অঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে 4 শতাধিক পরিবার। হঠাৎ আমরা আসরের নামাজের ভোরে দিয়ে মাগরিবের আক্কার দিয়ে মনে করেন, আমরা তো মনে করছি যে বৃষ্টির পানি কমে যাইব, এতে পানি হয়ে গেছে। এর ভিতরে হঠাৎ বাড়তে পানি হয়ে গেছে 3 ফুট 4 ফুট পানি। এই জন্য আমরা তো মাল সামানা কিচ্ছু বাইর করতাম পারছি না, সব আমরা পানির তলে। মানুষ আছে, আমরা এমনি কি করি, আমরা তো 2-2,500 মানুষ যেতে হবে। এই পুরো এই থেকে বাঁধের এই আমরা এই সাইডের থেকে ব্রিজ পর্যন্ত আমরা ওরা 2,200 মানুষ কম করে দিই। তো আমি তো মনে করেন চাকরি করি, এখানে জায়গা নিচ্ছি একটু সামান্য আশ্রয় খোঁজার জন্য, কিন্তু এখানে তো কোনো সময় পানি ওঠে নাই। এবারে
অনেক পানি উঠছে, তাও হঠাৎ করে সকালে বাড়ছে। আর বিকালে আসছি, ভাবছি যে পানি উঠবো না, তাই হঠাৎ করে সকাল থেকে পানি বাইরে গেছে। আমার সব কিছুই রয়ে গেছে, ফ্রিজ, টিভি, ফার্নিচার যত আছে সব, কোনো কিছু বাইর করছি না আমি। এই যে শুধু এই অফিসের আইডি কার্ড আর টিয়া খালি আনছি, আর কোনো কিছুই আনি না আমি, সব রয়েছে আমার। শিরিন। আর এখানে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিচ্ছে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমাকে রাত 11টা থেকে রাত 3টা-4টা পর্যন্ত সরাসরি গোমতী পারে থাকার জন্য আমার ইউনুস স্যার নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী রাত্রের যে বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণ পয়েন্ট আছে, ওই পয়েন্টগুলোতে আমি রাতে আমার উপজেলা নির্বাহী অফিসার জনাব রোমেন শর্মা স্যারের নির্দেশে আমি এখানে ছিলাম এবং স্থানীয় জনগণ এবং যুবকদেরকে নিয়ে, শিক্ষার্থীদেরকে নিয়ে এবং জনপ্রতিনিধি মাইনুদ্দিন মেম্বার সাহেবকে নিয়ে আপনার কামারখাড়া ব্রিজের এই পাশে গোমতী নদীর উত্তর পাশের বাঁধে কয়েকটা পয়েন্টে আমরা স্থানীয় শক্তি দ্বারা এটা পুনঃমেরামত করে নিচ্ছি। এটা ছাড়াও আরও যে একদম আপনার কটক বাজার সীমান্ত থেকে, বিবির বাজার স্থলবন্দর থেকে এই রাস্তার পাশে যত ঝুঁকিপূর্ণ পয়েন্ট আছে প্রত্যেকটাতে যুব সমাজ এবং ছাত্র সমাজ এবং স্থানীয় জনগণ তারা সম্মিলিতভাবে কাজ করতেছে, কাজ করে এটা স্থানীয়ভাবেই বন্ধ করার ব্যবস্থা নিচ্ছে। এখানে সার্বিক সমন্বয় সহ আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন আমাদের সম্মানিত ইউনুস স্যার, ডিসি স্যার আমাদের সার্বিক তত্ত্বাবধান করতেছে। এখানে দুর্গত মানুষের সংখ্যা কি পরিমাণ হতে পারে বা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে কি পরিমাণ? এখন পর্যন্ত আমরা এটা নির্ণয় করিনি। এখন পর্যন্ত যারা বাঁধের ভেতরে আছে তাদেরকে সেফ আপনার পাস করায় নিচ্ছি আর কি, মানে তাদের সেফ অবস্থানটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করতেছি। আমাদের সাথে এখানে যারা আছে রাস্তার আশেপাশে যুবক, শিক্ষক, ছাত্র, তারা সবাই কাজ করতেছে। মাইকেও বলে দেওয়া হয়েছে, মসজিদের মাইকেও বলে দেওয়া হয়েছে। জেলার আদর্শ সদর উপজেলার টিক্কারচর, চাঁদপুর, ডুমুরিয়া, চাঁদপুর, বানাসুয়া, পালপাড়া সহ নদীর গহ্বরে বসতি গড়া সকল পরিবার পানিবন্দী হয়েছে। এতে বিপাকে পড়েছেন সেসব পরিবারের মানুষেরা। কিন্তু ঘরের এই ত্রিপুরার যে পানি সুইচ গেট খুলে দেওয়ার কারণে কুমিল্লার এই গুমতি নদী হুমকির মুখে। সর্বোপরি গত 15 বছর এই অঞ্চলের সব মাটি কাটার ফলে ভূমিদস্যুরা রাতের আন্ধারে ভূমিদস্যুরা মাটি কাটার ফলে দেখা গেছে আমাদের বাঁধও হুমকির মুখে পড়ে গেছে। আমরা স্বেচ্ছাসেবক দল মহানগর আমরা সাধারণ মানুষের পাশে আছি। আমাদের দেশনায়ক তারেক রহমান এবং আমাদের নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাই আমাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছে যেন সাধারণ মানুষের পাশে আমরা যেন দাঁড়াই। আমাদেরকে খোঁজ খবর নিচ্ছে আমাদের মহানগর বিএনপির সম্মানিত সদস্য সচিব ইসুফুল্লাহ টিপু ভাই এবং সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজামুদ্দিন কায়সার আমাদের কিছুক্ষণ পর পর সহযোগিতা কি লাগবে নির্দেশনা দিচ্ছে। ইনশাল্লাহ আমরা স্বেচ্ছাসেবক দল আমরা সাধারণ মানুষের পাশে আমরা আছি। কি পরিমাণ জায়গায় পরিদর্শন করেছেন এবং কতজন সহযোগিতা করেছেন? বাঁধ ভেঙে গেছে, কালাপুর মাজারের ওইদিকে আমরা ছিলাম, ওই জায়গাতে আমরা মাটি সাধারণ যে মানুষ আছে তাদের পাশে দাঁড়িয়ে আমরাও মাটি কাটছি এবং তাদের পাশে ছিলাম। মোটামুটি একটা টেম্পোরারি বাঁধ আমরা শুরু হয়ে গেছে ওই জায়গাটাতে আমরা সবাই মহানগর স্বেচ্ছাসেবক দল কেটে তাদের পাশে থেকে আমরা ওই জায়গা থেকে আসলাম মাত্র। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।